তিনি এই 5টি আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইহুদি ধর্মগ্রন্থের প্রধান শাস্ত্রবিদগণ, খ্রিস্টান ধর্মগ্রন্থের প্রধান শাস্ত্রবিদগণ, হিন্দু ধর্মগ্রন্থের প্রধান পুরোহিতগণ, বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রধান পুরোহিতগণ সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা, শেষ অবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিন্তু পুরনো ধর্ম এবং ধর্মগ্রন্থের অনুসারীরা এই মহাসত্যকে অস্বীকার করছে, এই ভয়ে যে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের গুরুত্ব কমে যাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব এবং অনুসারী সংখ্যা বেড়ে যাবে। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা সূরা বাকারার 75 থেকে 79 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। বর্তমান বিশ্বের বড় বড় ধর্মগ্রন্থের অনুসারীদের জন্য এই 5টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতের মধ্যে বিশ্বের বড় বড় ধর্মগ্রন্থগুলোর মধ্যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভিন্ন বিবরণ রয়েছে, তারই গুমর তিনি ফাঁস করে দিয়েছেন। পাশাপাশি এই 5টি আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের যে বড় বড় ধর্মগ্রন্থগুলো রয়েছে, সেই ধর্মগ্রন্থের যে বিশারদগণ রয়েছেন, সেই ধর্মগ্রন্থের যে প্রধান পুরোহিত অথবা মৌলবী রয়েছেন বা স্কলার রয়েছেন, তাদের ধর্ম ব্যবসা এবং গোপন চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে প্রকাশ করেছেন। আসুন আমরা সরাসরি আয়াতগুলোতে চলে যাই, তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই আয়াতগুলো নিয়ে কিছু বিশ্লেষণধর্মী আলোচনা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার লোকেরা, এরপরও তোমরা কি আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের জীবন ব্যবস্থার জন্য ঈমান আনবে? এদের একাংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, তারপরেও তারা তাকে বিকৃত করছে, অথচ এরা ভালো করেই তা জানে। এদের অবস্থা হচ্ছে, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরা আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে এসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মাদের নবুয়াত সম্পর্কে আগে আসমানি গ্রন্থে তোমাদের উপর ব্যক্ত করেছেন। খবরদার, তোমরা এমনটি কখনো করো না, তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটি দিয়ে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে। তোমরা কি এতটুকু কথা বুঝতে পারো না? এরা কি জানে না যা কিছু এরা গোপন করে, যা তারা প্রকাশ করে তা সবই আল্লাহ জানেন। তাদের মধ্যে রয়েছে অশিক্ষিত লোক যারা কিতাব পাঠ করা ছাড়া আর কিছুই জানে না, নিশ্চয়ই তারা শুধু ধারণা পোষণ করে। সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লিখে নেয়, তারপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ কিনে নিতে পারে। অতএব তাদের হাতে যা কিছু রচনা করেছে এবং তার জন্য ধ্বংস, দুর্ভোগ এবং যা কিছু তারা উপার্জন করছে তার জন্য তাদের দুর্ভোগ। দেখেছেন কত সুন্দরভাবে এই মহাসত্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন উত্থাপন করেছেন। তিনি এই 5টি আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইহুদি ধর্মগ্রন্থের প্রধান শাস্ত্রবিদগণ, খ্রিস্টান ধর্মগ্রন্থের প্রধান শাস্ত্রবিদগণ, হিন্দু ধর্মগ্রন্থের প্রধান পুরোহিতগণ, বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রধান পুরোহিতগণ সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা, শেষ অবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনারা জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন মানুষ সৃষ্টি করেছেন। তারপর সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীকে একটি সুন্দর বসবাসযোগ্য পৃথিবীতে পরিণত করার জন্য। কিন্তু মানুষ স্বাধীন ইচ্ছে শক্তি নিয়ে কিছুদিনের মধ্যে পৃথিবীতে সাফাক কর্তৃমা হানাহানি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সেই মানুষগুলোকে সংশোধন করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আসমানি গ্রন্থ দিয়ে, জীবন বিধান দিয়ে নবী রাসূল তথা অবতার পাঠিয়েছেন। পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ জানে স্রষ্টা আছেন
এবং এই স্রষ্টার মাধ্যমে পৃথিবীতে যুগ যুগ ধরে বিভিন্ন অবতার এসেছেন, নবী রাসূল বা বার্তাবাহক এসেছেন, যাদের কাজ ছিল মানুষদের সংশোধন করা, মানুষদের স্রষ্টার দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া। আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন, হে মানুষ সকল, তোমাদের জন্য আমি যে যুগ যুগ ধরে বার্তাবাহক পাঠিয়েছি, আসমানি গ্রন্থ পাঠিয়েছি, তারই সিলসিলায় সর্বশেষ আসমানি গ্রন্থ হচ্ছে কোরআন এবং সর্বশেষ বার্তাবাহক অবতার তথা নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি যে পৃথিবীর সর্বশেষ আসবেন তার এই বিবরণ আগেরকার সমস্ত ধর্মগ্রন্থগুলোতে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। কিন্তু পুরনো ধর্ম এবং ধর্মগ্রন্থের অনুসারীরা এই মহাসত্যকে অস্বীকার করছে, এই ভয়ে যে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের গুরুত্ব কমে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন কানুন দণ্ডবিধির জীবন ব্যবস্থা হচ্ছে আল্লাহ পাকের দেয়া আপডেট ভার্সন। পূর্বিকার ধর্মগ্রন্থগুলো ছিল আল্লাহ পাকের, কিন্তু সেগুলো ছিল পূর্ণ ভার্সন। আল্লাহ রাব্বুল আলামিন যুগের সাথে তাল মিলে তিনি সর্বশেষ যে গ্রন্থ অবতীর্ণ করেছেন তা হচ্ছে আল কোরআন, এবং সর্বশেষ যে সমাজ সংস্কার পাঠিয়েছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এর বিবরণ আগের গ্রন্থগুলোতেও ছিল, কিন্তু ইহুদি মৌলবীরা, খ্রিস্টান মৌলবীরা এবং হিন্দু পাদ্রীরা এই মহাসত্যকে যেন তারা লুকাচ্ছে। পাশাপাশি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে সমস্ত ভবিষ্যৎবাণী ছিল, তার যে নিদর্শন সমূহ ছিল, তা তারা ঘষা মাজা করে সেই পুরনো ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে। এই ভয়ে যে নতুন আপডেট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি সাধারণ মানুষ জেনে যায়, তাহলে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের গুরুত্ব কমে যাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব এবং অনুসারী সংখ্যা বেড়ে যাবে। আপনারা দেখেছেন ডাক্তার জাকির নায়েক, যিনি ইহুদি ধর্মগ্রন্থ থেকে সুন্দরভাবে প্রমাণ করে দিয়েছেন যে ইহুদি ধর্মগ্রন্থগুলোতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ ছিল। আপনারা আরো দেখেছেন খ্রিস্টান ধর্মগ্রন্থগুলোতেও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুস্পষ্ট বিবরণ রয়েছে, তা তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা বর্ণনা করে দিয়েছেন। আপনারা দেখেছেন ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে ডাক্তার জাকির নায়েক হিন্দু ধর্মগ্রন্থগুলো থেকেও সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন সমস্ত হিন্দু ধর্মগ্রন্থগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ রয়েছে, তার আশার ভবিষ্যৎবাণী রয়েছে। আপনারা ইউটিউবে সার্চ দিলে সেই বিষয়ে অসংখ্য ভিডিও পাবেন। তাই আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না। জাকির নায়েকের কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে আপনারা যখন ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওতে সুস্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন অতীতের সমস্ত ধর্মগ্রন্থগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। যাই হোক, আজকে আলোচনা শেষ করছি, আমার সাথে থাকুন। আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে 30 পারা কোরআনের তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব।